नमस्कार बंधुरा आज के एकदम मुखे लेगे थाकार मतो एक पायेसের रेसिपि आपनादेर संगे शेयर करब। पायेस तो आपनारा बाड़ीते अनेक रकम भावे बानिये खेयेछेन, किन्तु एकबार एइभावे आमार मतो करे पायेस बाड़ीते बानिये देखुन। এই পায়েস খাওয়ার পরে আর অন্য পায়েস আপনারা মুখেই তুলবেন না, এতটা স্বাদ হয়। এখানে আমি পায়েস বানানোর জন্য 1 কিলো গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধের বদলে প্যাকেট দুধ কিংবা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। আর আমি দুধটাকে আগের থেকে ভালো করে জাল দিয়ে নিয়েছি যাতে সময়টা একটু কম লাগে। 1 কিলো দুধের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে আমি পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি চালের মধ্যে খানিকটা ঘি মিশিয়ে দেব, তাতে কি হবে পায়েসটা খেতেও ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই পায়েসের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমি চালের মধ্যে ঘিটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। চালটাকে আপনারা তো পায়েস অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু আমার কথা মতো একবার এইভাবে পায়েস বানিয়ে দেখুন। আমি পায়েসের স্বাদটা আরও বাড়ানোর জন্য এখানে 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এটা খাঁটি গরুর দুধ, যার জন্য এত সুন্দর স্বাদ পড়ছে। এবার এই গুঁড়ো দুধের মধ্যে আমি 2 হাতা দুধ দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দুধটা গুলে গেছে, এদিকে গ্যাসটাও আমি ধরিয়ে দিয়েছি। এবার এই দুধটা দিয়ে দেবো, তাতে কি হবে পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার বলক উঠতে দেবো। দুধ না টকবক করে না ফোটা পর্যন্ত কিন্তু আপনারা চাল দেবেন না, তাহলে কিন্তু চাল কিন্তু দলা পেকে যাবে। আর চাল দিয়ে কিন্তু যতক্ষণ ভালোভাবে না ফুটবে ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। দেখুন বন্ধুরা, টকবক করে ফুটে গেছে দুধটা। এবার চালটা আমি দিয়ে দেবো। আর চালটা দিয়ে কিন্তু একভাবে নাড়তে হবে, না হলে কিন্তু চালগুলো সব দলা পেকে যাবে। দেখুন বন্ধুরা, এখানে চাল দেওয়ার পর দুধটা টকবক করে ফুটে গেছে। এবার আমি চাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ চাল সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু চিনি দেবেন না, তাহলে কিন্তু চাল পুরো শক্ত হয়ে যাবে। আর 1 কিলো দুধের জন্য কিন্তু 50 গ্রাম গোবিন্দভোগ চালই নিতে হবে, তাহলে কিন্তু পায়েসটা একদম ঠিকঠাক হবে। এবার চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। আর চালটা সিদ্ধ হয়েছে নাকি দেখব। চালটা এখনো সিদ্ধ হয়নি। দেখুন বন্ধুরা, পায়েসটা দেখুন কত সুন্দর হয়েছে। এখনো কিন্তু আমি এর মধ্যে চিনি দিইনি। আর যে উপরে যে সরটা পড়েছে মাঝে মাঝে আমি ভেঙে দিয়েছি। কড়াইয়ের গাগুলো কাচিয়ে দিতে হবে। এবার দেখবো চালটা সিদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে, ভেতরে একটুখানি শক্ত আছে।
দেখুন বন্ধুরা, এখানে চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। 1 কিলো দুধের জন্য চিনি লাগবে 200 গ্রাম, কিন্তু মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি খুব বেশি মিষ্টি দেবো না বলে এখানে 150 গ্রাম চিনি দেবো। এই বাটিতে আমার 200 গ্রাম চিনি ধরে। এবার পায়েসটা একটু পাতলা হয়ে যাবে, কেন চিনিটা গলে জল হবে। আরও মিনিট 5 মতো নিয়ে পায়েসটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে। আর বেশি গাঢ় করবো না, কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু পায়েসটা আর একটু ঘন হয়ে যাবে। এবার এখানে কাজু কিশমিশ ভেজে রেখেছি, আপনাদের দেখাতে পারিনি কেন ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল। এবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার একদম পায়েস রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আপনারা গরম গরমও খেতে পারেন কিংবা ঠান্ডা করেও কিন্তু খেতে পারেন, কিন্তু পায়েস সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।